আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং এই বিষয়ে আমার কিছু কথা। আজকে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর যে হামলাটা হয়েছে কাল আমার উপরে হতে পারে, কাল আপনার উপরে হামলাটা হতে পারে। কেন? তার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত আমাদের আজকে এই হামলাগুলোর শিকার হওয়ার জন্য দায়ী। আমরা যদি 5ই আগস্টের পরেই ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোরভাবে কর্মসূচি ঘোষণা করতাম এবং তাদের বিরুদ্ধে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে ঠিক নিষিদ্ধ করার পর তাদেরকে আইনের আওতায় আনা হতো, তারা যে বিগত 15 বছর যেই রাষ্ট্রের ভিতরে অপরাধ কার্যক্রম করেছে তার পরিপূর্ণ বিচার হতো, তাহলে আজকে এই হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর এত বড় হামলা হয় না। এই হামলার জন্য দায়ী কারা? এই হামলার জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার আন্ডারে থাকা প্রশাসন। কারণ প্রশাসন যদি সোচ্চার থাকতো তাহলে আজকে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী রাজনৈতিক দলটা রাস্তায় নামতে পারতো না। এর জন্য দায়ী আমি, আপনারা। আজকে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর হামলা হয়েছে, কালকে আমার উপর হামলা হবে, কালকে আপনার উপর হামলা হবে, তখন আমরা কি করব? এর জন্য আমি বলতে চাই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার হয়তো তাকে এই বিষয়ে খতিয়ে দেখতে হবে, না হলে তাকে পদত্যাগ করা উচিত, আমি যা মনে করি। এবং হাসনাত আবদুল্লাহ ভাইকে বিশেষ করে এনসিবির ভিতরে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা সবচেয়ে বেশি এই অবদান রেখেছে তাদের ভিতরে দুজন ব্যক্তি, একজন হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাই এবং আরেকজন নাহিদ ইসলাম, যাদেরকে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়। এবং হাসনাত আবদুল্লাহ ভাই হচ্ছে আমাদের কুমিল্লার সন্তান। যেহেতু গাজীপুর আজকে যে ঘটনাটা ঘটছে এটা তীব্র নিন্দা জানাই এবং এটার কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনার সর্বোচ্চভাবে আমরা এই ঘটনাটিকে দেখবো এবং প্রশাসনের উপর সাময়িক সময়ের জন্য দায়িত্ব দিচ্ছি প্রশাসনের উপর। তারা যদি কোনো কিছু না করতে পারে আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার উৎখাত করার। যারা এই হামলা করেছে তাদের উপর বড় ধরনের হামলা করা উচিত আমাদের। কারণ এই হাসনাত আবদুল্লাহ ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে সে বাংলাদেশের সর্বোচ্চ নেতা হওয়ার যোগ্য একজন ব্যক্তি দিকে, মানে যোগ্যতা অর্জন করতে যে সেই গুণগুলো প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সর্বোচ্চ নেতা হওয়ার জন্য যে সকল গুণগুলো প্রয়োজন তা কি হাসনাত আবদুল্লাহ ভাইয়ের আছে এবং যতটুকু রাস্তা প্রয়োজন সে রাস্তা সুন্দর করে তিনি আগাচ্ছেন এবং এই বিষয়টি হচ্ছে হাসনাত আবদুল্লাহর হামলার শিকার হওয়ার কারণ। হাসনাত আবদুল্লাহ ভাই বিগত সময়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ ভাই অবদান রেখে যাচ্ছে অবিরাম, তার অবদান অস্বীকার করা যাবে না। শুধু তাই নয়, পিনাকি ভট্টাচার্য আমাদের উস্তাদ এবং আমাদের দাদা এবং পিনাকি ইনিয়াসদের তৈরি করা ছাত্র আমরা। পিনাকি ভট্টাচার্য দাদা একটা বিষয় নিয়ে তিনি বলেছিলেন যে হাসনাত আবদুল্লাহ আগামী বাংলাদেশের নেতা হবে, লিডার হবে। কারণ হাসনাত আবদুল্লাহ ভাই সবসময় সত্যের পথে সোচ্চার থাকে, তিনি কখনো মিথ্যার সাথে মাথা নত করে না, তিনি সত্যের পথে সোচ্চার থাকে এবং হাসনাত আবদুল্লাহ ভাইকে আমার বিশেষ করে খুবই ভালো লাগে। শুধু তাই নয়, হাসনাত আবদুল্লাহ ভাই বিভিন্ন ক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করেছেন, তার ভূমিকা আমরা অনেক সন্তুষ্ট এবং হাসনাত আবদুল্লাহ ভাই হচ্ছেন আগামী বাংলাদেশের নেতা। এই জিনিসটা অনেকের মাথা ঢুকতেছে না, কারণ তার মতো একজন ব্যক্তি নেতা হয়ে যাবে, ওনারা কি করবে? তো বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র এই হামলাটি হতে পারে, বা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র এই হামলাটি হতে পারে, বা ওপারের কোনো ওপার বলতে যে বিষয়টা বোঝাচ্ছে সে আপনি একটু বুঝে নেন, ওপারের কোনো নির্দেশে হামলা হতে পারে। কারণ আমরা উদাহরণ হিসেবে দিতে পারি বিএনপি নেতা ইলিয়াস আলী। হয়তো বিএনপির বর্তমান পরিস্থিতি এবং বর্তমান তাদের রাজনৈতিক প্রেক্ষাপট রাষ্ট্রের জনগণের চোখে উদ্বেগজনক বিভিন্ন বিষয়ে কাজ করেছে, বা বিভিন্ন কাজের কারণে তারা রাষ্ট্রের জনগণের অন্তরে কিছুটা তাদের জন্য ঘৃণা বা মন্দ জিনিসটা রয়েছে। কিন্তু একটা সময় যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপির উপর বিভিন্ন নির্যাতন নিপীড়ন চলতো, তখন তাদের একজন জনপ্রিয় লিডার ছিল, তিনাকে গুম করা হয়েছে। আমরা সবাই জানি বিএনপি নেতা ইলিয়াস আলী ছিল বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি, তাকে
বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাতে তাকে গুম করা হয়েছে। ঠিক হাসনাত আবদুল্লাহ ভাইও ঠিক সেই পথেই বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেছে। তারপরে বাংলাদেশকে স্বনির্ভর করার যেই প্রচেষ্টা সেভাবে চালাচ্ছে এবং বাংলাদেশের সকল জনগণের সাথে ঐক্যতা সৃষ্টি করছে। ইসলামিক রাজনৈতিক দল সহ ইসলামিক ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তিদের সাথে তিনি ঐক্যর মতো চলাফেরা করছে। তার একটা পজিটিভ প্রভাব আমাদের সমাজে পড়েছে। শুধু তাই নয়, তার পজিটিভ প্রভাবটা আমাদের ভিতরে পড়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবে হাসনাত আবদুল্লাহ ভাইকে পছন্দ করি। এই জিনিসটা হয়তো অনেকের অ্যালার্জির কারণ হতে পারে, এই কারণে তার উপর হামলা হতে পারে, কিন্তু হাসনাত আবদুল্লাহ ভাইকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমি বলে দিই, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের যে আজ কিছু যদি হতো, মাই ওয়ার্ড, যদি কিছু হতো, আজকে গাজীপুর থাকতো না। কথাটা মনে রাখবেন। আমাদের কুমিল্লার ভাই হাসনাত তো হাসনাত আবদুল্লাহর উপরে যে হামলাটি হচ্ছে, এটা তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, তুমি উপদেষ্টা হয়েছো কিভাবে? শহীদের রক্তের বিনিময় হাজারো যুবকের তাজা প্রাণগুলো দিয়ে এবং হাজারো যুবকের আহত হয়েছে তাদের বিনিময়, এবং এই রাষ্ট্রের ছাত্র জনতা ঐক্য মতে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে তোমরা উপদেষ্টা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, তাকে বলবো এইটার সুষ্ঠু তদন্ত করে 1 সপ্তাহের ভিতরে এই রাষ্ট্রের জনগণকে সেটার সিদ্ধান্ত জানানোর জন্য, এবং যদি সে না পারে তাকে বলবো পদত্যাগ করো, দরকার হলে তোমার চেয়ে উত্তম আমি আছি, আমি তোমার চেয়ে ভালো উপদেষ্টা হইতে পারতাম, বোঝানোর জন্য বলছি। কারণ সাধারণ একজন মানুষ উপদেষ্টা হইলে এর চেয়ে ভালো হইতো। কারণ আমরা জানি বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আমাদেরকে একজন ব্যক্তি, তিনি প্রাক্তন সেনাপ্রধান ছিলেন ইকবাল করিম ভূঁইয়া, তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারে না। এটা খুবই উদ্বেগজনক এবং নিন্দাজনক ঘটনা ছিল। এবং ইকবাল করিম ভূঁইয়া বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। শুধু তাই নয়, সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আমাদেরকে আন্দোলনের সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী, এবং তার মতো ব্যক্তি এই উপদেষ্টা না হওয়াটা আমার জন্য খুবই অন্তরে কষ্ট পেয়েছি। এবং শুধু তাই নয়, ইকবাল করিম ভূঁইয়া ছাড়া আরও অসংখ্য ব্যক্তি ছিল যারা উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা ছিল, কিন্তু তারা উপদেষ্টা হতে পারে নাই। তো যেই বিষয়টা নিয়ে কথা বলছে, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যদি হাসনাত আবদুল্লাহর কিছু হয়, সারা রাষ্ট্রেও এটার পাবে, এটার খারাপ সাইড পাবে। এজন্য বলতে চাই, হাসনাত আবদুল্লাহ ভাই জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের তুমি কে আমি কে, হাসনাত আবদুল্লাহ, তুমি কে আমি কে, হাসনাত আবদুল্লাহ, তুমি কে আমি কে, হাসনাত আবদুল্লাহ।